নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন ইউপিআই ব্যবহারকারী হয়ে থাকেন, অর্থাৎ ফোনপে, গুগল পে বা ভীম বা এইরকম অন্যান্য যে ইউপিআই পেমেন্ট অ্যাপগুলি আছে সেগুলি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য অবশ্যই বড় সুখবর। রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি তাদের শেষ বৈঠকে এই ইউপিআইগুলিতে ট্রানজ্যাকশনাল লিমিট 5 গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এতদিন যা ছিল তার থেকে কিন্তু আরও 5 গুণ বাড়িয়ে দিয়েছে। তো সেটা কোন কাজের জন্য, কোন ট্রানজ্যাকশন কত করা হয়েছে নতুন নিয়মে, সেটা আমি অবশ্যই বলবো। এবং সেই সঙ্গে এই ইউপিআইগুলিতে একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, যেটাকে বলা হয় ডেলিগেটেড পেমেন্টস, যেটাতে একটি অ্যাকাউন্ট আপনি ব্যবহার করে অপরকেও আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারমিশন দিতে পারবেন। তো বিষয়টা কি, এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জেনে নেব যে কী ডেলিগেট পেমেন্ট অপশানটা রেখেছে। এই যে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি প্রত্যেক একটা নির্দিষ্ট সময়ের পর পর একটা বৈঠক করে, তো সেখানে কিন্তু তারা এই বিষয়গুলো ব্যাখ্যা করে। তো সেখানটায় যে লাস্ট যে ঘোষণাটি করেছে সেটা হচ্ছে কি, আপনারা জানেন ইউপিআইতে যে লেনদেন করার জন্য একটা নির্দিষ্ট সীমা থাকে, কারণ এর নিরাপত্তার কারণে এই বিষয়টা তারা কিন্তু মেনটেন করে থাকে। লাস্ট 2023-এর ডিসেম্বরে এই কিছু সীমা বাড়ানো হয়েছিল, তার মধ্যে অবশ্যই হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গাতে অর্থ প্রদান অর্থাৎ টাকা দিতে হলে তার সীমা বাড়িয়েছিল 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না, আরও আকর্ষণীয় করার জন্য আরও কিছু জায়গাতে সীমাটা বাড়ানো হলো। এতদিন পর্যন্ত ট্যাক্স, সে জিএসটি হোক বা পার্সোনাল ট্যাক্স হোক বা সেলসম্যান ট্যাক্স হোক, সব রকমের ট্যাক্স অর্থাৎ কর প্রদান করার সীমা ছিল 1 লক্ষ টাকা, সেটাকে 5 গুণ বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। এবং সেই সঙ্গে আরও যে বিষয়টি বাড়ানো হয়েছে সেটা হচ্ছে স্টক মার্কেট এবং বিমায় যদি কেউ লগ ইন করতে চায় সেক্ষেত্রেও কিন্তু সেটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ আপনি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স, বিমা, স্টক মার্কেটে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইউপিআই অর্থাৎ ভীম, ফোনপে, গুগল পে বা এইরকম অন্যান্য যে ইউপিআই অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করে টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনারা জানেন এমনিতে সাধারণ লেনদেন, এমনিতে কাউকে টাকা পাঠানো হোক বা অন্য কোনো কাজের জন্য টাকা ট্রান্সফার করা হোক, সেটার লিমিট কিন্তু সেই 1 লক্ষ টাকাই রেখেছে। এই সীমাগুলি প্রত্যেকটাই কিন্তু দৈনিক, কারণ দৈনিক আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত সাধারণ লেনদেন করতে পারবেন। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটা বিষয় মনে রাখবেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসি নির্দেশিকা অনুযায়ী একজন ব্যবহারকারী ইউপিআই ব্যবহার করে দিনে 20টার বেশি ট্রানজ্যাকশান করতে পারবে না। যদি কারুর একদিনে 20টার বেশি ট্রানজ্যাকশান হয়ে যায়, তো সেক্ষেত্রে তাকে পুরো 24 ঘন্টা ওয়েট করতে হবে পরবর্তী ফ্রেশ ট্রানজ্যাকশানের জন্য। অবশ্যই বিষয়টা খেয়াল রেখে কিন্তু আপনি ট্রানজ্যাকশান করবেন, কারণ ইউপিআই লিমিট এরা রেখে দিয়েছে এই কারণে, সিকিউরিটির কারণে। সিকিউরিটিটা যাতে জোরদার হয়, যাতে মানুষের টাকা কোনোভাবে না বেহাত হয়, তার জন্য কিন্তু এই বিষয়টা করা হয়েছে। এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এখানে একটা নতুন অপশন যুক্ত রয়েছে ডেলিগেটেড পেমেন্ট। বিষয়টা কি, একজন ব্যবহারকারী, ধরুন আপনি একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন, তো আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক একটা ইউপিআই, আপনি অন্য কাউকে পারমিশন দেবেন ব্যবহার করার জন্য। তবে হ্যাঁ, তার জন্য একটা নির্দিষ্ট সীমা থাকবে, সে লেনদেন করতে পারবে। অর্থাৎ আপনি চাইলে আপনার পরিবারের কাউকে বা বাইরের কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে আর একটি ইউপিআই ব্যবহার করতে দিতে পারেন। ধরুন আপনার সন্তান, যার হয়তো অ্যাকাউন্টে নেই, বা আপনার অন্য কারুর দেখাল তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই, তো সেক্ষেত্রে সে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবে যদি আপনি তাকে পারমিশন দেন এবং আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ইউপিআইতে তাকে লেনদেন করতে দেন, তাই নির্দিষ্ট সীমা পর্যন্ত। এটাই হচ্ছে ডেলিগেটেড পেমেন্ট। এই ডেলিগেটেড পেমেন্ট ব্যবহার করার জন্য যাকে আপনি ব্যবহার করতে দেবেন তার কিন্তু আর আলাদা কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই, সে সম্পূর্ণভাবে ওই রকম সমস্ত রকম ট্রানজ্যাকশন করতে পারবে। এর ফলে সুবিধাটা কী হয়েছে, আরও ইউপিআইটা কিন্তু বিস্তার পাবে। এবং ইউপিআইয়ের এই যে সুবিধার জন্য, অর্থাৎ এই যে সীমা সহ একজনকে ইউপিআই ব্যবহার করতে দেওয়ার পারমিশন, এটা অবশ্যই একাধিক অ্যাকাউন্ট রাখার প্রয়োজনীয়তা কিন্তু দূর হবে, বা কারুর অ্যাকাউন্ট না থাকার যে সমস্যাটা সেটাও কিন্তু দূর হবে। আরবিআই তথ্য অনুযায়ী বর্তমানে ইউপিআই গ্রাহকের সংখ্যা হচ্ছে প্রায় 42.4 কোটি। এই সংখ্যা কিন্তু খুব তাড়াতাড়ি 50 কোটিতে ছাড়িয়ে যাবে বলে মনে করছি বিশেষজ্ঞরা। সেই সঙ্গে আর একটি বড় ঘোষণা ছিল, সেটা হচ্ছে কি, মুদ্রানীতি কমিটি বা মনিটারি পলিসি তার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারও সেই রেপো রেট 6.5% রাখা হয়েছে, কারণ আপনারা জানেন এই নিয়ে 8বার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক। এবং সেই সঙ্গে 6 সদস্যের যে কমিটি ছিল, এই কমিটিতে 4 জনই বলছে এই মুহূর্তে যা বিশ্ব বাজারে যা আর্থিক অবস্থা, সেই সঙ্গে এই নীতিটা কিন্তু ঠিক আছে। 6 জনের মধ্যে 4 জন এই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছে।
এই হচ্ছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে মনিটারি পলিসি, ইউপিআইতে যে নতুন নতুন ফিচার্স বা সুবিধা যুক্ত করেছে বা সীমা বৃদ্ধি করেছে। আশা করি খবরটি আপনার কাজে লাগবে। যদি মনে হয় যে ভিডিওটি কাজে লাগছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে অনেককে উৎসাহিত করবেন। ধন্যবাদ।